কবরের ভিতরে ওসমান হারুনি ফেরেশতাদের কাছে বলতেছে আমার পরিচয় জানার আগে আমার একজন মুরিদ আছে, আমার একজন শিষ্য আছে, আমার একজন মহব্বতের মানুষ আছে দুনিয়ার মধ্যে, যার নাম হলো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সান্দারি। সূরা কোন সুবহানাল্লাহ। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, জানার দরকার আছে না নাই? দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা। দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, না দেহের কোথায় মক্কা মুর্শিদি বলো না দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। এই দরকার আছে না না? এই সিনার দরকার আছে না না? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। আর বদর মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জানা, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না দেহের কোথায়। এলাকার মানুষ বড় চালাক, ও টেহা দিয়ে হুজুর হচ্ছে, আমরা কোথায় বিল লেগে হুজুরই কর। হ্যাঁ এই মুর্শিদের সঙ্গে এগুলো হইব না। আচ্ছা কোন তো যেই বেড়া কবরের ভিতরে যায় মুরিদের প্রশ্নের জবাব দিতে পারে, এই লোক নিজের পরিচয় পাওয়ার কম না বেশি? কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না, উনি বলছে যে আমার একজন শিষ্য আছে যার নাম খাজা মাইনুদ্দিন চিশতি, তারে চিনি? ফেরেশতারা কয় জি চিনি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খাজা বাবার স্মরণে আজকের মাহফিল। চিনো মোল্লা চিনো? খাজা বাবা কে? কারে বাবা ডাকি আমরা? কারে বাবা ডাকি একটু শুনো। জন্মদাতা পিতা ছাড়া আর কোনো পিতা নাই, শ্বশুরে মনে তো বাবাই ডাকি। কিরে বাবা গেলে বেদাত করে বললাম। ওই কুবির দেশে গেছে না তো, এই জন্য স্বাদ পায় না। আপনাদের এলাকাতে নদী আছে না, দেখবেন নদীর গভীর থেকে ডুব দিয়ে পানির তল থেকে ডুব দিয়ে মাছ ধরে গেলে কি কর? পানি খাবে। কি কর? পানি খাবে। আর একটা আছে দেখবেন উপর থেকে ঘুরে গেলে কি কর? ফর খাওরি। পানি খাওরি আর ফর খাওরি দুইটার মধ্যে বেশ কম হইলো। পানি খাওরি ডুব দিয়া তলে দেশে থেকে মাছ তুললে খা, আর ফর খাওয়ার অভ্যেস হইলো ঠোঁট দিয়ে আরেকজনের টাকা। পানি খাওরি আর ফর খাওরি বন্ধুত্ব করে নিয়েছে, ভালোবাসার বন্ধুত্ব। দুস্থ রে পানি খাওরি কত বড় বেড়া, আমার দুস্থটা হ্যাঁ, আচ্ছা তুই আমার দুস্থ। দুই বন্ধু মিল্লা নদীর পারে বসে বসে মাছ তুলে আর ফর খাওরি মিল্লা খান গপ্প করে। জিগা বন্ধু তুই যে ডুব দেশ তলে দেশে কি দেহস? আমি ডুব দিলে তো তলে দেশের বহুত কিছু দিই, বড় বড় পাথর আছে, বড় বড় মাছ আছে, স্বর্ণ মণিমুক্ত আছে। উপরে থেকে ফর খাওরি কো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বস কি লেখা বলে আস্তাগফিরুল্লাহ কইতে না বড় পানির তলে আমরা তো কিছু তাই নেই। পানি খাওরি কো বুঝছি তুই জীবনে পানির তলে দেশে গেছত না, তল দেশের খবর জানোস না, তোর লগে বন্ধু তো চলে না। আমরা দেশে যারা ওলি আল্লাহ চিনে না বুঝে না, ওই কুবির দেশে গেছে না, হেরা তো ফর খাওরি, হেরার সাথে মিশা লাভ নাই, কারণ হেরা আমরার বেদন বুঝতো না। তখন ঠিক না হাসাই প্রেম কাদাই রে আজার গাছি, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে প্রেম করিয়া ধরা খাইলে পাগল ফুরতি কাহানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না কন্যা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে যেই
তাহারে ভুলে না, যেই তাহারে ভালোবাসে সেই তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কন্যা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই মেয়ে গুণ হইব নাকি? গুণ হইলে আমার, সব হইলে আপনারা। গুণ হইব কি লেগে? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যে আপনার নবীগণকে স্মরণ করলে ইবাদত হয়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে গুনাহের মাফ হয়, গুনাহের কাফারা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো খালি কইরা বলে গান, আরে গান যেটা এটা তো আরবি থেকে কাসিদা, ফারসি থেকে সামা, উর্দু থেকে গজল। আমরা তরিকতের মানুষ কই শান, কিছু মোল্লা কো গান। মাথার থাকলে চুল, এখানে গেলে ব্রু, এখানে গেলে মুসেনে গেলে দাড়ি, কাইটা যদি সব গুলিয়ে রাখি কি কইবেন? চুল। চুল তো আমার দাড়ি গেল কই? একটা বোঝা যায় সবই চুল, জায়গা পরিবর্তন মানে নাম পরিবর্তন। সবই গান, সবই গান, কিন্তু যেইগুলি আমার নবীর শানে হয়, আল্লাহর ওলিদের শানে হয়, আল্লাহর শানে হয়, মুর্শিদের শানে হয়, ওইগুলি দুনিয়ার সাধারণ গান না, এইগুলি হলো প্রেমিকদের আত্মার খোরাক। এর লেগে অনেকে বুঝে না, আমরা বলে গান গাই। আমি জিজ্ঞাসা গানটারে আরবিতে কি করবো? কাসিদা। ফার্সিতে কি করবো? গজল। ফার্সিতে সামা, উর্দুতে গজল। তো জিনিস তো একটা সামন হইতে পারে, লবণ মুই বাংলাদেশের পানি, ইন্ডিয়ার গজল, ইংল্যান্ডে ওয়াটার, সৌদি আরবে মাউল, জিনিস তো একটা কথা বল না। কষ্ট দিয়েছে বাবা, সময় বেশি না, আমি অল্প সময় নিয়ে উঠছি। এখন চিন্তা করতেছি কোন বেলে যাম, আবু হইতেছে, অসুবিধা নেই, কষ্ট হইব আপনাদের। গভীর মনোযোগ। আমার খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে মহব্বত করলে আমরা কামেল হয়ে যাব, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। কিভাবে আল্লাহর ওলি হব গো? আপনি জানেন নি, আমার খাজা বাবা যখন সর্বপ্রথম হিন্দুস্তানে আসলেন, এমনিতে আসে নাই, আমার নবী খাজা বাবারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি, আমার নবী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রওজার পাশে ডাইকা নিলেন। নবী আমার ডাক দিয়ে কই, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, আমি নবীর ধর্মটা প্রচার করার জন্য, আমি নবীর ইসলামটা প্রচার করার জন্য এক জায়গায় তোমার ইসলামের দাওয়াত নিয়ে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, নবীজি, আমি কার কাছে যাব, কিভাবে যাব? আমি তো রাস্তাঘাট চিনি না, আমি তো কোনো মানুষকে চিনি না, আমি একা একা কেমন কইরা আপনার ধর্মটা প্রচার করব? আমার নবী কই, মাইনুদ্দিন, একা একা তোমার যাওয়া লাগবে না, আমি নবী তোমার সঙ্গে থাকব, আমার আল্লাহ তোমার সঙ্গে থাকবে। মুত্তাকিন, যারা নবীর পক্ষে চলে, যারা আল্লাহর পক্ষে চলে, দুনিয়ার কেউ তার সঙ্গে না থাকলেও ওই মুত্তাকিনের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? মাইনুদ্দিন চিশতি কই, নবীজি গো, ও মায়ার নবীজি, কোথায় যাব? আপনি নিশানাটা দিয়ে দেন গো, আপনি আমার লোকেশনটা দিয়ে দেন। আমার নবী বললেন, তুমি যাইবা হিন্দুস্তানে, যেইখানে কোনো মানুষ কালিমা পড়ে না, যেইখানে কোনো মানুষ আল্লাহ চিনে না, যেইখানে কোনো মানুষ আমি নবীকে চিনে না, যেইখানের মানুষ জিকির বোঝে না, যেইখানের মানুষ করে আগুনের পূজা, যেইখানের মানুষ করে গাছের পূজা, যেই জায়গার মানুষ করে মাছের পূজা, তারা কখনো আল্লাহর পূজা করে না, তারা কখনো নবীকে চিনে না, নবীকে জানে না। মাইনুদ্দিন চিশতি কই, নবী গো, ও নবীজি, তাহলে আমি রওনা করে দিলাম। আমার নবীর লোকেশন অনুযায়ী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 আমাদের এই ভারতে হিন্দুস্তানের মধ্যে চলে আসলো। গভীর লম্বা কথা, সংক্ষিপ্ত করে মূল কথাগুলি বলবো। আমার খাজা বাবা যেই মাত্র ওই হিন্দুস্তানের মধ্যে পাটা রাখলেন, আয়েশা দেখে 11 জন ব্রাহ্মণ হিন্দু সুন্দর কইরা বিশাল বড় আগুন বানায়া তারা আগুনের সামনে পূজা করে দিয়েছে। আমার খাজা বাবা কই, হিন্দু ব্রাহ্মণের দলেরা রে, ও হিন্দু ব্রাহ্মণের দলেরা, তোমরা এখানে কি করেছ? বলে, আমরা এখানে আগুনের পূজা করি। কেন তোমরা আগুনের পূজা করো? বলে, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমরা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই আগুন দিয়ে আমরা
আগুনারে পোড়াইব। আমরা যদি আগুনের পূজাটা করে আগুন আমাদেরকে পোড়াইবার সময় একটু মায়া করব, দয়া করব, জোরে সুরে কোন নাউজুবিল্লাহ। আমার কাছে বাবা ডাক দিয়া কই, আগুন পূজারি নারী, এত বড় আগুন তোমরা জ্বালাইয়া এইখানে তোমরা পূজা করতেছ, অনেক দূরে দাঁড়ায় দাঁড়ায় পূজা করো, কাছে কেন যাও না? বলে কাছে যাই না, আগুনের তাপ সহ্য করতে পারি না। বলে কত বছর ধরে আগুনের পূজা করো? কেউ বলে 12 বছর, কেউ বলে 24 বছর, কেউ বলে 15 বছর, 20 বছর বলা শুরু করলেন। আমার খাজা বাবা ডাক দিয়া কই, ও মূর্খের দলেরা, তোমরা যদি 12 বছর পূজা করার পরেও একটু সামনে যাইতে না পারো, আগুন তোমাদেরকে কাছে যাওয়ার সুযোগ না দিতে পারে, যদি তার তাপমাত্রায় তোমরা যদি দূরে থাকো, তোমরা কেমনে বিশ্বাস করো এই আগুন মরার পরে তোমাদেরকে মায়া করব, দয়া করব? এ ব্রাহ্মণের দলের আগুন পূজা কইরো না, আমার সঙ্গে আমার মালিকের পূজা করো। যেই মালিকের পূজা করলে আগুন তোমারে ধরব, দূরের কথা তোমার একটা পশম পড়তে পারবো না। ব্রাহ্মণের দলেরা ডাক দিয়ে কই, ফকির রে, ফকির কি বলতেছ তুমি, কি বলতেছ? বলে হ্যাঁ, বিশ্বাস যদি না করো তাইলে আমি যার পূজা করি ওই মালিকের পূজা কইরা আমি কি পাইছি জানোনি? তোমরা তো 12 বছর ধরে পূজা কইরো, আগুনের পাশে যাইতে পারো না। আমি মঈনুদ্দিন শুধু পাশে না, আমি মঈনুদ্দিন আগুনের ভিতরে ঝাঁপ দেব, আমার পূর্ব দূরের কথা একটা পশম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দিলকাবাতে পূজা করি, দিলকাবাতে পূজা করি, বসাইয়া দয়াল তোরে, স্বর্গে কি বা নরকে নিবা, বই করি নাই অন্তরে, স্বর্গে কি বা নরকে নিবা, বই করি নাই অন্তরে। ঠিক কিনা গায়? ব্রাহ্মণের দলেরা কই, ফকির রে, তোরা তো, তুই ফকির তো আমাদের মধ্যে বেজাল লাগাইয়া দিলি, আমাদের ইবাদতের মধ্যে ডিস্টার্ব করলি, যা যা এই আগুনের মধ্যে ঝাঁপ দে, দেখি আগুন তোরে পুড়ে নাকি পুড়ে না। খাজা মাইনুদ্দিন ব্রাহ্মণের দলেদের কাছে প্রশ্ন রাখলেন, ও ব্রাহ্মণের দলেরা, যদি আমি আগুনের ভিতরে ঝাঁপ দেই, যদি আগুন থেকে ওইটা আসতে পারে, তোমরা বিনিময়ে আমারে কি দিবা? বলে যা চাইবা তা দিমু। বলে আমার কোনো কিছু দিতে হবে না, টাকা দিতে হবে না, আমার সম্পদ দিতে হবে না, আমার গাড়ি বাড়ি দেওয়া লাগবে না, আমি যদি আগুনের ভিতর থেকে পয়সা আসতে পারি, কথা দাও আমার সঙ্গে পরবানি, আমার আল্লাহর কালিমা, রাসূলের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার কালিমা রাম ধরিয়া মুর্শিদ আমারে লরে এলো, তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোন শরীক নাই খেলা। সুবহানাল্লাহ। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোন শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো, আর সেই নামের সিলাই আল্লাহ, সেই নামের সিলাই আল্লাহ জগৎ বানাইলো, তারে দর সময় চলে গেল, তারে দর। ব্রাহ্মণের দলেরা কহ ঠিক আছে, যাও তোমার লগে ওয়াদা বদ্ধ হইলাম, যদি আগুন থেকে উঠে আসতে পারো তাইলে আমরা তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। ব্রাহ্মণদের উদ্দেশ্য হইল, আরে জীবনে আগুন 12 বছর ধরে পূজা করি, আগুন আমরা কাছে যাইতে পারি না, আর এই বেটা পাগল করতে আইছে, পাগল মানুষ, পাগলে কিনা কো, ছাগলে কিনা কা, এই পাগল গিয়া জাপ দিব আগুনতে, বলে ফুটটা বাচ্চাই বলে জীবনও পারতো না, দেওয়া অসুবিধা নেই, জীবনও পারতো না উঠতে। কারণ হিন্দুদের বিশ্বাস হইলো খাজা বাবা আসতে পারবে না। আপনারা কোন তো আমার খাজা বাবারে কি আগুনে পোড়াইতে পারবো? জোরে কোন পারবো? আরে মাটিও কাইনা জমিও সইনা রে, নবীর প্রেমিক যেই জোলা, জোরে কোন দেখি না। ব্রাহ্মণের দলেদের
সঙ্গে কথা হয়ে গেল, তার সাথে প্রমিস দেওয়া হয়ে গেল। এইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জাপ দিলেন এই আগুনের ভিতরে। কিতাব প্রমাণ করে গো, আমার খাজা বাবা যখন আগুনের মধ্যে জাপটা দিলেন, 12-14 বছর ধরে আগুনটা জ্বলতেছে। এত বিশাল বড় আগুনটা আস্তে আস্তে নিভে যাইতেছে। আগুনের তাপ কমে আসতেছে, আগুনের তাপমাত্রা কমে আসতেছে। আমার আল্লাহ কই নবীজি, ও মায়ার নবী গো, আমার জাহান্নামের মধ্যে ইট দিবা, পাথর দিবা, মানুষ দিবা, সব দিবা, কিন্তু ইমানদার প্রেমিকের চোখের পানি দিও না। ইমানদার চোখের পানি যদি এক ফোঁটা জাহান্নামে পড়ে, জাহান্নামের আগুনটা নিভে পানি পানি হয়ে যাবে। আর ডাইরেক্টলি ইমানদার আগুনের ভিতরে পড়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের তাপমাত্রা আস্তে আস্তে কমে আসতেছে। এক প্রকারে আগুনের ব্রহ্মাণ্ডটাকে এই আগুনের ভিতরে বিশাল বড় আগুনটা নিভে একদম ছোট হয়ে গেছে। আমার খাজা বাবার এই যে বাবরিগুলি বাতাসের মধ্যে আস্তে আস্তে উড়তেছে। ব্রাহ্মণরা তাকায় গো, পৃথিবীর মানুষের আরে আমরা তখন তাকায়া তাকায়া দেখতেছি। এই ব্রাহ্মণগুলি বলে আমরা তাকায়া তাকায়া দেখতেছি খাজা মাইনুদ্দিনের শরীর পর্বতের কথা, তার পাপড়িগুলি আকাশের বাতাসের মধ্যে এমন ভাবে উঠতেছে, একটা চুলের মধ্যেও আগুন ধরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। মাটিও কাইনা সামিও সুইনা রে নবী প্রেমিক সেই জহনা, সে যে লোকের সাথে লুকি দিয়া, লোকের সঙ্গে লুকি দিয়া খেলে হাই রে প্রেমিকেলা নবীর প্রেমিক সেই জহনা, তারে মাটিও কাইনা যাবেও সুইনা রে নবীর প্রেমিক, আমার নবীর প্রেমের প্রেমিক যাইজনে মরিলে মরে না তারা, মরিলে বাসে। কতক্ষণ না গেলে আমার নবীর প্রেমের প্রেমিক যাইজনে মরিলে মরে না তারা, মরিলে বাসে। সে দে মরণে রই বিছানায় শুইয়া, মরণেরই ঢং দেখাই নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিও গায়না জবে নবীর প্রেমিক যে জহনায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র খাজা মাইনুদ্দিন চিশতির বাবরি গুলি উঠতেছে উঠতেছে উঠতেছে, আস্তে আস্তে আগুনটা নিচে নামতে নামতে আমার খাজা বাবার পা মুবারকের নিচে আগুনটা চলে গেল, একদম আগুনটা নিভে গেল। খাজা বাবার শরীর পড়ে নাই, একটা পশমও পড়ে নাই। ব্রাহ্মণগুলি, ব্রাহ্মণ হলো হিন্দুদের মধ্যে যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তারা একটু ভালো বোঝে, জ্ঞানী মানুষ। এই জন্য জ্ঞানী যারা বোঝে, যারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পাইনা সারা করে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নুরুল আলো, অজ্ঞান হইল অন্ধকার। জ্ঞানে সাধু সৎ বাজারে কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে বাজা বাজা, মরলে দেহ হবে তাজা। বাজার উপরে দিতে সাজা ফেরেশতা আসবে না, আর কথা কোন ঠিক খেলা। আমার খাজা